হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এসেছি সেটি হচ্ছে হবিবপুরের 3টি বড় বড় মন্দির নিয়ে। আজকে আমরা একসাথে 3টি মন্দির ঘুরে দেখাবো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এখানে কিভাবে আসবে, কোন কোন দিন আসবে, কখন আসবে, সে সমস্ত কিছু তো বলবোই। প্লাস হচ্ছে সব কটা জায়গা তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। হবিবপুর যেতে হলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে। রানাঘাট থেকে 2টো স্টেশন পরেই রয়েছে হবিবপুর। শিয়ালদা থেকে হবিবপুর যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। আমরা চলে এসেছি হবিবপুর স্টেশনে। এখান থেকে টোটো ধরে যাব মদন গোপালের মন্দিরে। টোটো ভাড়া নেবে পার হেড 15 টাকা এবং সময় লাগবে 10 মিনিট মতো। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থানে। এটাই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশপথ। মন্দিরে ঢুকতেই দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে শ্রী শ্রী মদন গোপাল জীবের মন্দির। মন্দিরটি সকাল 6টা থেকে বেলা 12:30 এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখন সামনে যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এখানকার পুরনো মন্দির, যেটি প্রায় 500 বছরের পুরনো। আর সামনে যে সাদা মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে নতুন করে নির্মাণ করা। এই মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ তোমরা দেখতে পাবে। চলো এবারে যাওয়া যাক মন্দিরের ভিতরের দিকে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই তোমরা প্রথমেই দেখতে পাবে একটা বিশাল হলঘর রয়েছে এবং হলঘরের ডান দিকে রয়েছে 3টি ছোট ছোট গর্ভগৃহ। প্রথম গৃহটিতে রয়েছে ভগবান শিব, পরের ঘরটাতে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং শেষের ঘরটিতে রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি। চলে এসেছি আমরা পরবর্তী গন্তব্যস্থল শ্রী শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থানে। মদন গোপাল মন্দিরের থেকে তোমরা চাইলে এখানে 5 মিনিটে হেঁটে চলে আসতে পারো, আর না হলে 10 টাকার বিনিময়ে টোটো করেও আসতে পারো। এই মন্দিরটি সকাল 8টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরে ঢুকে প্রথমেই বাঁদিকে দেখতে পাবে নারায়ণ কুণ্ড, অর্থাৎ এটা একটা কুয়োটা কিন্তু বেশ গভীর আছে। মন্দিরের ভিতরে গুরুদেব পরমহংস হরিহরানন্দের একটা বিগ্রহ রয়েছে। ভিতরে যেহেতু ভিডিও করা বারণ, তাই একদম ভিতরে ওনার বিগ্রহটা আমি তোমাদের দেখাতে পারলাম না। সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের এখানে আসতে হবে।
এরপর আমরা চলে এসেছি আমাদের অন্তিম গন্তব্যস্থল হবিবপুরের ইসকনে। এই ইসকনটি সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর সন্ধ্যা আরতি দেখতে হলে তোমাদের সন্ধ্যে 7টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্দিরের পাশে এই রাস্তা ধরে আসলেই তোমরা দেখতে পাবে প্রসাদ কক্ষ, অর্থাৎ এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর প্রসাদ কক্ষের ঠিক পিছনেই রয়েছে একটা বিশাল বড় গেস্ট হাউস। তোমরা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।